আশীর্বাদ করি, ওঠো। তুমি শুয়ে কেন যাচ্ছ? আচ্ছা রানীমা, ভাঙিব। হ্যাঁ, বলছি কি, আপনি কেন ডাকলেন? ছিড়িব। তুমি এগুলো কি কথা বলছো বাবা? যদি ধরা পড়ে যায় লীলা হয়ে যাবে। কিন্তু তুমি আজকে এত সকাল সকাল উঠে গেছো। সকালে উঠেনি আমি কিনা, আজকে সকালে উঠেছি কারণ আমি কিনা আর্মি ট্রেনিং এ যাবো, ওই জন্য ভোরবেলা দৌড়াতে গেছিলাম। খুব ভালো করেছো। তবে বলো, তোমার ভাই লক্ষিন্দর কি করছে? শুয়ে আছে? ঘুমিয়ে আছে। ওকে বললাম যে চল দুজনা মিলে দৌড়াবো, ও বলছে না তুই যা, আমি একাই গেলাম। শোনো বাবা, আমার ছেলে তো এখনো ছোট রয়েছে, এখন তুমি তাকে প্রাসাদের বাইরে নিয়ে যেও না। আর একটু বড় হোক, ভালো মন্দ বুঝতে শিখুক, তারপরে তাকে বাইরে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে? তুমি বাইরে থাকো, কেউ যদি আসে আমায় ডাক দিও। আর বিলম্ব করবো না, ওই রাজপুর সাথে ছুটে যাবো। সোনাকালী যে সন্তানকে জন্ম দিয়েছি তার কর্মটুকু করতে পারিনি। আমরা ধান হয়ে ঢুকবো আর চাল হয়ে বেড়াবো। চাল নিয়ে শুধু না, ওই চূড়া এটা কি করবে মানদা? ওকে এমন জায়গা কাটবো, জীবনে জীবনে চুম্মা লেবা ভুতলে দিব। কি কাটবে মানদা? চলো না, আমি এমন জায়গা ওর মানদা কি কাটবো? আরে ওর নরম জায়গা কাটবো। কি কাটবে মানদা? আরে জিভটা কেটে। জিভ কাটবে? গোঙা বানিয়ে দিব রে। চলো, এই রাজপ্রাসাদ চলে এসেছি, কিন্তু এইভাবে আমি যাব না। এই ঘরের নতুন বৌমা হয়ে তুমি ডাক দাও। হ্যাঁ, এইটা দেখলে তো ভয়ে পালিয়ে যাবে। রেখে দাও এটা। কে আছে বাড়িতে? কে আছে? নগরী সদর দরজায় কেউ ডাক দিচ্ছে, তোমার ধ্যান কোথায় আছে বাবা? যদি ধরা পড়ে যায়? কি করেছো যে ধরা পড়বে? কিছু না, দৌড়াতে গেছিলাম। যাও তো, বাইরে কে এসছে? আমি ভাই ধরা দিব না, আমার টেকনিক দেখবি? দেখ, ঝাঁপ খুলবো। মানদা, রানীমা, এই ছেলেটা ছিল না? এই ছেলেটাই তো ছিল। কিন্তু এই যে হ্যান্ডিকে, এই মানদা দেখালে? মানদা শোনো শোনো, এই তো হ্যান্ডিক্যাপ রয়েছে। এই তো টেরা আছে। ওকে জাস্ট ওই কে আছে? এই তুমি কে আছো? আমি বাকলোল আছি। মানদা রানীমা, ওকে জাস্ট করতে তোমার মতন কেউ আছে দেখতে? তোমার মতো কেউ আছে? আছে আমার জারুয়া ভাই। এই জারুয়া না, জরুয়া। হ্যাঁ, ওইটাই। ওই রানীমাকে ডেকে নিয়ে আসতে হবে। আমি হ্যান্ডিক্যাপ আছি তো, ওই জন্য আমার মুখ থেকে উল্টা পাল্টা। এই তোমার রানীমা আছে? হ্যাঁ আছে। এই রানীমা, এই চূড়াই ছিল লাগছে। না না, এই নাই, বলো কি তার ঘরে নতুন বৌমা এসেছে। এই রানীমাকে বল যে এই ঘরের নতুন বৌমা আছে। আচ্ছা ইদ্রিস, সালা মুখ চেহারা করতে করলে হামলা চার জোটি নালে বাকলোল হয়ে যাবো। আচ্ছা রানীমা বলো। হাতে জলদি ভাগেন এখান থেকে। কেন? হাতে বাইরে দুটা বোম এসছে। বম? একদম লম্বা চওড়া দুটা বোম আছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? না, বম এসছে মানে কি বলছো তুমি? ওইটাই তো বললো। দাঁড়ান, জিজ্ঞেস করা যাও। ফের ধরা পারবে না। এই মানদা, হ্যাঁ, দেখ, বোম কালী পূজায় বোম নিবে, খুন নিবে না তোরা বাড়ি যা। ভালো করে বুঝিয়ে বলো কি সাড়ে। হ্যাঁ, এই কি হলো? এই যে দিদা এই ছিল কই গো শাশুড়ি মা? নগরী যে কোথায় চলে গেল, যাই আমি গিয়ে দেখি কে এসেছে। প্রণাম হই শাশুড়ি মা। আশীর্বাদ করি, কিন্তু তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার ঘরে নতুন বউ মামা। নতুন বৌমা? হ্যাঁ। আমি আমার একমাত্র সন্তানের বিবাহ দিলাম না, আর তুমি নতুন বৌমা ঘরে এলে? কই দেখি তোমার মুখ। ও মা, বৌঠান। বৌঠান? তোমার সবকিছু ভালো লাগলো বৌঠান, কিন্তু তুমি বৌমা বলে পরিচয় দিলে কেন? দাঁড়াও দাঁড়াও, তোমার না কোথাও ভুল হচ্ছে। তুমি দাঁড়াও, অনেকদিন পরে এসছো,
তোমায় আগে আমি একটা প্রণাম করি। আর থাক, প্রণাম করতে হবে না। কেন? আমাকে তুমি বউঠানি কেন বলছো? এই মা, আমি তোমার নতুন বউমা। তোমার জানো না? তোমার শাড়ি এলোমেলো, মাথার কেশ এলোমেলো। তুমি কি আমার মায়ের সাথে ঝগড়া করে এসছো? ছি ছি ননদি, তাহলে শুনতে চাও এই শাড়ির আঁচল ছেঁড়া কেন, মাথার কেশ কেন এলোমেলো? সব শুনবো। তুমি এখন চুপ করে আসন গ্রহণ করো। এই রাজপ্রাসাদে আমি বসতে আসিনি ননদি। বসবে না? না। তাহলে আমি নিশ্চয়ই বুঝেছি তুমি আমার উপর রাগ করেছো বৌদি। থাক, আমি তুমি ছবে না ননদি। আচ্ছা বলো, আমি এতক্ষণ থেকে ভাবছি যে তোমার সাথে আমি আর কি করছি। বলো কি হয়েছে বলো। নিশি প্রভাতে গিয়েছিলাম মানসরোবরে। মানসরোবর? সেখানে গেছিল তোমার সন্তান দুর্লভ লক্ষেন্দর। লক্ষিন্দর? হ্যাঁ, আমার সাথে করেছে না অন্যায় ব্যবহার। শুধু তাই নয়, শুনবে কি করেছে? শুনবো আমি, কিন্তু তার আগে তুমি আমার একটি কথা শোনো। বলো। আমি যেই মতো এক রাজ্যের রানী, তুমিও আছি। আমার দাদার সংসারে তো কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ। অত সকালবেলা মানসরোবরে তুমি কেন গেছিলে? কেন গেছিলাম? হ্যাঁ। তাহলে শোনো নদী, আমি নিশি ভরে স্বপ্ন পেয়েছিলাম আমি নাকি মানসরোবরে গেলে আমি মাটাকে সত্যি পাবো। বৌদি গো, তাহলে বলো তো তোমার স্বপ্ন পূরণ হয়েছে নিশ্চয়ই? না, আরে শুনতে চাও কি হয়েছে? ওই আরে শোনো 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 নদী, শোনো মুখে বাণী গো, ও কি রে বলো বৌদি। ও কি ননদি, ও তো মাছি যায়ো আলিঙ্গন, ও কি রে ও। মারিলো বা টুলির বাড়ি, ভাঙিল কানের বালি গো, ও কি ননদি বদনে করিল নোটা খাত, ও কি রে ও। ইলাইলো মাথার চুলো, ডুবাইলো জাতি কুলো রে, ও কি ননদি পানিয়া কুলে লাগা লোক লোক, ও কি রে ও। ননদি, ওই লক্ষ্মীন্দর যদি তোমার সন্তান না থাকতো, অন্যের সন্তান হলে কি করতাম জানো? কি করতে? যদি হতো অন্যের বেটা কালে মারি দিতাম পাঠারে পিয়ারে ও। ওরে যদি হতো অন্যের বেটা কালে মারি দিতাম পাঠারে পিয়ারে ও। ও কি ননদি
ননদি, হ্যাঁ, অবাক হলে বুঝি? অবাক তো আমি সত্যিই হয়েছি বৌদি। আমি বলতে চাইছি তোমার বয়সের সাথে সাথে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ, কেন জানো? কেন? তুমি যেই সন্তানের নামে অভিযোগ নিয়ে এসছো, হ্যাঁ, মানে তুমি লক্ষিন্দরের নামে অভিযোগ নিয়ে এসছো, তাই তো? নিশ্চয়ই ননদি। লক্ষিন্দরের বয়স কত? তুমি বললো কত? না, তুমি বললো না। তুমি তো তার মা। আমি তো জানি আমার আমি সন্তানের ছোটবেলায় বয়স কত। দেখে গেছিলাম তো। আমার সন্তানের বয়স হচ্ছে 11 মাস, হ্যাঁ, 11 বছর। বুঝতে পেরেছি তুমি? 11 বছরের সন্তান হ্যাঁ। কখনো প্রেম আলিঙ্গন করতে পারে না। তাই? তোমার লজ্জা করে না বৌদি? আরে আমি হচ্ছি এক রাজ্যের রানী, কিন্তু এই তাতে কি রাজ্য হয়েছে? থেকে কিন্তু বিচার চাইবার জন্য অনুপ ঘোষ, মোহিত ঘোষ এবং পবন ঘোষ এই 3 জন মিলে মা মনসা চরণ পুজবে বলে করেছে পূর্ণ 100 টাকা দান। তাই মা মনসা যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং তাদের বংশে যাতে কোনোদিনও নাগের দংশন না হয়, এই কামনা করব। যে আশা নিয়ে বাবুরা দান করেছে, মনের আশা যেন মা মনসা পূর্ণ করে। বৌদি গো, ননদি আর যদি অন্য কেউ আমার সন্তানের নামে অভিযোগ নিয়ে আসতো, তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আহারে লখাই কোথায় গেছে জানি না, সোনা কাউকে দেখতে পাই না। সোনকা, সোনকা, সোনকা! এসো গো। কি কি শুনছিলাম তোমরা যেন? তুমি কার সঙ্গে কথা বলছিলে? কালী থানে পাঠা দেব? তুমি ঠিকই শুনেছো, আমার বড় বৌদি এসছে। নমস্কার নন্দু জামাই। চিরসুখী হও। বসো বৌদি। না নন্দু জামাই, আজ তোমার এই রাজপ্রাসাদে এই সিংহাসনে বসতে আমি আসিনি, এখানে অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? হ্যাঁ, কি এমন অভিযোগ? সনকা বলো গো। কি বলছে? কার অভিযোগ? যদি বলি তোমার সন্তানের অভিযোগ। আমার সন্তান? হ্যাঁ। আমার সন্তান কি করেছে? তাই বলো কি করিনি, কি করেছি জানতে চাও তুমিও? তুমি লখাইয়ের মামিমা? জানি নন্দু জামাই, কিন্তু লোখাই হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর। হ্যাঁ, কিন্তু তাহলে শুনবে লোখাই কি করেছে আমার সাথে। কি করেছে? নিশি প্রভাতে গেছিলাম মানি সরোবরে স্নান করতে, সেখানে গেছিল তোমার সন্তান দুর্লভ লক্ষিন্দর, আমার সাথে করেছে না অন্যায় ব্যবহার। প্রথমতে চেয়েছিল প্রেমালিঙ্গ। ছি ছি বৌদি, ছি! আমার ছেলে দুগ্ধ পাল্য শিশু, সেই কিছু জানে না, তার নামে তুমি এত বড় কলঙ্ক ছড়িয়েছো। কলঙ্ক নয় নন্দু ভাই, সকল সত্যি কথা বলছি। তার যদি উচিত প্রমাণ দিতে না পারি, বইমুখ হয়ে ফিরে যাব আমি আমার শঙ্কপুরে। বেশ, আমার ছেলে তোমার সঙ্গে অবিবাহার করেছে, আমি তার উচিত সাজা দেব, দাও নন্দু জামাই, বিচার করব। করে দাও। করে দেব, অবশ্যই। লোখাইকে দেব কারাদণ্ড। না, না নন্দু জামাই না, এই বিচারে যাবি সন্তুষ্ট হব না নন্দু জামাই। এই বিচার তোমার মনোভূত হলো না? না, লোখাইকে দেব বনবাস। না, এই বিচারে আমি সন্তুষ্ট নই নন্দু জামাই। পারলাম না বৌদি, পারলাম না। এই সিংহাসনে বসে এই চম্পকনগরে সবারই বিচারই আমি করতাম, আমার লোখাইয়ের বিচার আমি করতে পারলাম না। নন্দু জামাই গো, এই বিচারের দায়িত্ব তোমার হস্তে অর্পণ করলাম, তুমি এই বিচার করে দাও। বেশ নন্দু জামাই, আমার বিচার তুমি মেনে নেবে তো? মেনে নেব। ননদি মেনে নেবে তো? তাহলে শোনো নন্দু জামাই, তোমার সন্তানের যদি ভালো চাও, সকল প্রজাদের যদি ভালো চাও, আর বিলম্ব করো না, 7 দিনের মধ্যে লোখাইকে দিতে হবে শুভ বিবাহ। বৌদি, ননদি, এ কি বললে তুমি? এই ননদি, যদি 7 দিনের মধ্যে লোখাইকে শুভ বিবাহ না দাও, তাহলে তার মনোমুখ তোমরা দর্শন করবে। বৌদি, এ কি তুমি করলে গো আজ? নন্দু জামাই, পারবে না? পারবো, তাহলে আমি কথা আসি দিলাম নন্দু বৌদি, জামাই। পারবো। ননদি, আমি আসি ননদি। এসো বৌদি। সনকা, আর বিলম্ব নয়, অতি সত্তরে আমি লোখাইয়ের পুত্র লোখাইকে বিয়ে দেব, তুমি অনুমতি দাও। কিসের অনুমতি স্বামী? সের অনুমতি? লোখাইয়ের বিবাহ দেব। লখাইয়ের বিবাহ? হ্যাঁ। আজ যদি তুমি বৌঠানকে বিচারের অনুমতি না দিতে, তাহলে বৌঠান লক্ষ্মীন্দরের বিবাহের কথা বলতে পারতো না গো।
তুমি কি ভুলে গেলে লক্ষ্মীন্দরকে আমি জন্ম দিয়েছিলাম? যেই মা আমার ধাত্রী হয়ে এসেছিল আমার আতুর ঘরে, সেই ৬৬ রাতের পরে আমায় বলে গেছিল, রানী মাগো তোমার সন্তানকে চিরকুমার রেখো, বিবাহ দিও না, বিবাহ দিলে বিয়ে রাতে তার অমঙ্গল হবে। স্বামী গো, আমি হাত জোর করে তোমার কাছে বিনতি করছি, তুমি লক্ষ্মীন্দরের বিবাহ দিও না। সনকা, আমি সব জানি। দাইমা যখন ওই কথা বলতে শিলাই প্রণীত হয়েছিল, আমিও প্রতিজ্ঞা করেছিলাম লখাইয়ের কোনোদিন বিয়ে দেব না। কিন্তু লখাই অন্যায় করেছে। আজ নিজের মামিমার সঙ্গে কুব্যবহার করেছে। গ্রামের কোন লোকের সঙ্গে যদি অন্যায় ব্যবহার করত, আমি কথাই মুখ দেখাতাম। বেশ, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো, আমি আর কোনো কথা বলবো না গো। কিন্তু আমার একটি শর্ত আছে স্বামী। শর্ত? একে একে 6টি পুত্রের বিবাহ দিয়েছিলাম, কিন্তু আমাদের বৌমাকে পরীক্ষা করিনি। কিন্তু এবার লক্ষ্মীন্দরের যার সাথে বিয়ে দেব, আমরা পরীক্ষা করে নেব স্বামী। যেই কন্যা সিজাইবে লোহার কলাই, তার সঙ্গে বিবাহ দেব আমার দুর্লভ লখায়। চলো অন্তপুরে, অষ্টকুণ্ড লোহকলায় আমি তৈরি করে রেখেছি, সে তোমার হস্তে সঁপে দিয়ে ঘটককে নিয়ে যাবে তুমি পাত্রী অন্বেষণে। এসো স্বামী। তাই করো তুমি। ওরে কে কোথায় আছে? মন্ত্রীবরকে পাঠিয়ে দে। আহা 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 আহা, আমি ঘট খালি করে আমার 2 বাহাদুরি, ছুরির সাথে বুড়ার বিয়ে তাও দিতে পারি। আমি ঘট খালি করি আমার 2 বাহাদুরি, ছুরির সাথে বুড়ার বিয়ে তাও দিতে পারে। আমি ঘট খালি করি আমার 2 বাহাদুরি, বুড়ার সাথে ছুরির বিয়ে তাও দিতে পারে। সদাগর বাবু নমস্কার। নমস্কার। চিরসুখী হও। মন্ত্রী বাবু আমাকে পাঠিয়েছে।